السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا أولانا ومولانا محمدا عبد الله والد الرسول. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. آخر الآية. آمنت بالله. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. محبت الشان زبان كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله. رہے میرے مسکن، رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ حسنت جميع خصاله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহিমান্বিত প্রতিপালক আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে, যে মহিমান্বিত রব, যে দয়াময় আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে পছন্দ করে আল্লাহ তাআলার প্রিয় ঘর জামে মসজিদে জুমআর 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে এলাকার অগণিত মানুষের মধ্য থেকে আগে ভাগে আসবার, মসজিদে ঢুকবার, ঢুকে বসবার, কিছু কথা শুনবার তৌফিক যে রব দান করেছেন, সে মাবুদকে সন্তুষ্ট করার জন্য আমরা সকলে ভক্তি ভরে কালিমাত শুকর পাঠ করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? একদিন নাকি প্রতিদিন? প্রতিদিন নাকি প্রতি বছর? প্রতি বছর নাকি আমৃত্যু পর্যন্ত? আমৃত্যু পর্যন্ত শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আছে নাকি নেই? জমিনের মানুষ মিথ্যা বলে, আল্লাহ তাআলা মিথ্যা? মিথ্যা আল্লাহ তাআলার নামের সাথে মিথ্যা শব্দটা যায়? আল্লাহ মিথ্যা বলেন না, এই কথা বলার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ আল্লাহ তাআলার নামের সঙ্গে মিথ্যা শব্দটা আসে। তিনি এতটাই মহান, এতটাই পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মানুষের জন্য জানান যে মানুষগুলি যখন শুকরিয়া আদায় করে তার উপরে খুশি হন কে? আর আল্লাহ যদি কোনো মানুষের উপরে খুশি হন, পৃথিবীর সমস্ত শক্তি, পরাশক্তি যদি তার উপর রাগ হয়ে যায়, এই মানুষের একটা পশম সোজা করতে পারে? একটা চেষ্টাও কিন্তু চলেছিল। কোন চেষ্টা? জমিনের সবাই আমাদের আব্বাজানের উপর রাগ করেছিল। মনে পড়ে ঘটনাটা? আমাদের আব্বাজানের আব্বা আজর, সেও কিন্তু রাগ করেছিল। বলে যে ইব্রাহিম, তুমি নমরুদকে খোদা মানোনি, আমাদের খোদা আমরা নমরুদকে মানি, তুমি নমরুদকে খোদা মানোনি। পিতা যাকে খোদা মানে তুমি তাকে মানোনি। সমাজের পদ্ধতি হচ্ছে পিতা মাতার কথা যারা শোনে না তাদেরকে বলা হয় কুলাঙ্গার। কি বলা হয়? তো ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটা আখ্যা দিয়েছিলেন, ভালো করে বুঝতে হবে। আমাদের আব্বাজানের নামের সঙ্গে এই কথা যায় না, আমি বোঝানোর জন্য বলছি যে আব্বাজান যখন তাদের কথা শুনলো না, তো তখন তারা আমার আব্বাজানের উপরে রাগ করেছিলেন, আব্বাজানকে বিভিন্ন লকব দিয়েছিলেন। কিন্তু আমাদের আব্বাজানকে যে লকবগুলি, উপাধিগুলি দিয়েছিল, এইগুলির যোগ্য আমাদের আব্বাজান নয়, বরঞ্চ তারাই ছিল। ঠিক না বলে? যদি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বাজানকে বলতো তুমি অবাধ্য, তো অবাধ্য ওরা। কারণ রব বলেছে আমার ইবাদত করো, তোমরা তো রবের ইবাদত করো না, তোমরাই অবাধ্য। ওই যে বিষয়টা এমন, এক বুড়ি আর এক জোয়ান মহিলাকে যদি বলে নানি শাশুড়ি, তো বিষয়টা যেমন হয় তারা আমাদের আব্বাজানকে বলেছিল বিষয়টাও। ঠিক কিনা? তো আব্বাজানের বিরুদ্ধে তারা যখন বৃদ্ধাচরণ করলো, আব্বাজানকে বললো যে তুমি নমরুদের পায়ে সেজদা দাও। আব্বাজান বললো দিব না। নমরুদ বললো যে আগুন প্রজ্বলিত করো, তার মধ্যে ইব্রাহিমকে ফেলে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলতে গেলে আগুন এত প্রখর আগুন, যে আগুনের কাছে কেউ যেতে পারছিল না। তখন বললো এক কাজ করা যায়, একটা চড়ক তৈরি করা হোক, সেটার মাধ্যমে ঘুরিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। দায়িত্বটা কে গ্রহণ করবে? দায়িত্বটা আজর গ্রহণ করুন, কারণ আজর ছিল মন্ত্রী পরিষদের একজন। মনে আছে না আপনাদের? তো আজরকে বললো যে তুমি ইব্রাহিমকে নিক্ষেপ করো। তো সে বললো ঠিক আছে, আমার সন্তান যখন আমার রবকে মানে না, তো এই সন্তানের সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে না। আমাদেরও তো বিষয়টা এমন, আমাদের রব আব্বাজান, আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে, ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহর সঙ্গে কথা বলছে। বলে আব্দুল্লাহ, এই ঘটনা আগেও একদিন বলছি, খলিফাতুল মুসলিমিনকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সন্তান আব্দুল্লাহ বলছে, আব্বা যদি যুদ্ধের ময়দানে যেতাম, যদি এমন হতো তুমি রসুলের পক্ষে, আমি ইহুদিদের পক্ষে, তো যুদ্ধের ময়দানে যদি বিষয়টা এমন হতো তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছে, মুখোমুখি আমরা, তুমি এক গ্রুপের আমি আর এক গ্রুপের, যদি পড়ে যেতাম, তখন ঘটনাটা কেমন হতো?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুল্লাহ তুমি আগে বলো বিষয়টা কেমন হতো। তো আব্দুল্লাহ বলে, আব্বাজান আমি আপনাকে মারতে পারতাম না, কারণ আপনি তো আমার বাবা, আমি সরে চলে যেতাম। হযরত ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আমার বড় দুর্ভোগ, এই দিনটা কেন আমার আসলো না? যদি এমন একটা দিন আসতো তো জান্নাতের পথটা আমি দুনিয়া থেকে আগিয়ে নিতে পারতাম, আমি একটা কোপ দিয়ে তোমার গর্দানটা দ্বিখণ্ডিত করে দিতাম। আমি যদি রসুলের পক্ষে যেতাম, তুমি যদি ইহুদিদের পক্ষে আসতা, তো আমি এখানে সম্পর্কের কোনো দাম থাকতো না, কারণ সব থেকে বড় সম্পর্ক মুমিনের সঙ্গে তার রবের সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়েও দামি বন্ধন এটা হচ্ছে রবের সঙ্গে তার বান্দার বন্ধন, ঠিক কিনা? এরপরে রক্তের সম্পর্ক। তো বলেছে তোমাকে আমি শেষ করে দিতাম। আজরও তিনি কি করলেন? ৩ নমরুদের পক্ষে ছিলেন। দেখলেন যে আমার সন্তান ইব্রাহিম আমার রবকে মানে না, এজন্য তাকে আগুনের মধ্যে ফেলে দিব। তো আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক একটা ফুল বাগিচা হয়ে যাও। যেই কথা বলছিলাম যে জমিনের সমস্ত মানুষ যদি কারো বিরোধী হন, আর আল্লাহ তাআলা আসছিল কোথা থেকে কথাটা, যে শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা যদি কোনো মানুষের উপরে খুশি হন, পৃথিবীর সমস্ত মানুষ যদি তার বিরোধিতা করে, সেই মানুষের একটা পশম সোজা করতে পারে না। তাই যদি পারতো আমাদের আব্বাজানকে আগুনের মধ্যে পোড়াতে পারতো, ঠিক কিনা বলে? আব্বাজানকে আগুনে পোড়াতে পারছিল? একটা পশম পড়ছিল? পড়েনি। বরঞ্চ জান্নাতের ফল আমার আব্বাজান জমিনে থাকতে, জান্নাতের বিছানায় আমার আব্বাজান জমিনে থাকতে শুয়েছেন, জান্নাতের ফল আমার আব্বাজান জমিনে থাকতে খেয়েছেন, জান্নাতের খাবার আমার আব্বাজান জমিনের মধ্যে থেকে, আগুনের মধ্যে থেকে তিনি জান্নাতের সমস্ত নাজ নিয়ামত উপভোগ করেছেন। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি মুমিনের জন্য প্রয়োজন। পৃথিবীর সবাই রাগ হয়ে যাক, আমার কিচ্ছু যায় আসে না। লা নাখাফু, কেউকে ভয় করি না, ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো রব, আল্লাহ বাদে কেউ নাই। তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষের সামনে জোরে সুবহানাল্লাহ বলবো। কেউ যদি রাগ হয়, আই ডোন্ট কেয়ার, আমি তাকে পরোয়া করি না, আমি আল্লাহর জন্য সব করতে রাজি, ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় হবে কার? আর একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আসুন আমরা আলোচনা করছিলাম সূরাতুল আলে ইমরান থেকে আল্লাহ তাআলা জমিনের মানুষকে কি বললেন? কাকে ভয় করতে হবে? আল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। এর উদাহরণ কিন্তু 2 জমাই চলে গেছে, যে আমরা একটা কুকুরকে যতটা ভয় করি, আল্লাহ ততটা ভয় করি না। আমরা সমাজের মধ্যে একটা ইজি বাইক, একটা ভ্যানকে যতটা ভয় করি, যে ভ্যানটা আসলেই আমার পায়ের উপর থেকে উঠিয়ে দিবে, ভ্যানটাকে যতটা ভয় করি, আল্লাহকে অতটা ভয় করি না। রাস্তার একটা সাপ, কেউটে সাপকে যতটা ভয় করি, আল্লাহকে অতটা ভয় করি না। আমরা একটা কুমিরকে যতটা ভয় করি, আল্লাহকে অতটা ভয় করি না। আমরা পুলিশকে যতটা ভয় করি, আল্লাহকে অতটা ভয় করি না। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই আর যাই হতে পারিস, কিন্তু তুই মুমিন না। বোঝা গেছে কথা? যে আল্লাহকে ভালোবাসে না, যে আল্লাহর ভয় করে না, যেই সন্তান পিতামাতার বাধ্য না, যেই সন্তান পিতামাতার অবাধ্য, এই সন্তান আর যাই হোক আদর্শবান সন্তান হতে পারে না। আল্লাহ বলে, তুমি যদি আমাকে না মানো, তুমি যদি আমাকে ভয় না করো, তো তুমি আদর্শবান মুমিন হতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রব ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করতে হবে? আল্লাহর সঙ্গে যাদের শত্রুতা আছে, যাদের সঙ্গে রাগারাগি আছে, তাদের আল্লাহর নাম বলতে হবে না। যাদের সঙ্গে রাগারাগি নেই তারা বলবেন কার ভয়? আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, হে বিশ্বাসী বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করতে হবে? আল্লাহ। আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহ, ভয়টা ভয় করার মতো করবা। জমিনের মধ্যে অনেককেই তুমি ভয় করো, তুমি দাবি করো তুমি মুমিন, তুমি দাবি করো আমি মুসলমান, তুমি দাবি করো আমি হাজী সাহেব, তুমি দাবি করো আমি গাজী সাহেব, চৌধুরী সাহেব, খান সাহেব। আল্লাহকে তুমি ভয় করো, এই দাবিটা তুমি করো। ফজরের সময় মসজিদের মিনারে আজান হয়, তুমি ঠান্ডার ভয়ে নামাজে যাও না, কিন্তু তুমি ওই আমার বান্দা যে কিনা
সব সময় বলো রবের ভয় আমার আছে। তুমি ওই আব্দুর রহমান মশারি ছাড়া ঘুমাতে পারো না। মশারি ছাড়া তুমি মশার কাছে দুর্বল। মশার ভয়, যদি মশায় কামড়ায় ডেঙ্গু হতে পারে। এক একটা মশার 2-2.5 কেজি ওজন হবে না? কতটুকু হতে পারে মনে হয়? তাহলে মন খানিক হবে। ছোট্ট একটা মশা, যেই মশা জমিনের মানুষকে কিচ্ছু করতে পারে না, আপনার হাতের মধ্যে মশা ঢুকেছে। ওই যে বলা হয় নৌকা নোঙ্গর করে না? কি করে? তার যত দড়ি টড়ি আছে এগুলো দিয়ে সুন্দর করে বেঁধে ফেলে। তো মশার নোঙ্গর করার যা আছে সব যদি শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়, দিয়ে যদি শক্তভাবে থাকে, আপনি যদি ফু দেন, ওর পিতার ওর বাপের সাধ্য আছে, 14 গোষ্ঠীর সাধ্য আছে, আপনার ফুর কাছে টিকতে পারবে? এত সামান্য একটা মশাকে বান্দা তুমি যতটা ভয় করো, আল্লাহকে অতটা ভয় করো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা। কাকে ভয়? আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। অনেকে বলবে আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ বলে বান্দা তোরা কেমন ভয় করিস? আমাকে ভয় করতে হবে হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। আল্লাহকে ভয় করার মতো ভয় না করলে কাজ হবে। আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশে বলতেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের কথা আল্লাহ তাআলা বেঁচে থাকি, আপনি বাঁচায় রাখেন। আল্লাহ কি বলতেছেন? ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার ভয় করার পর আল্লাহকে ভয় করার মতো ভয় যদি না করা হয়, তাহলে যতই মুসলমান দাবি করি মুসলমান হওয়া যাবে বোঝা গেছে না? কঠিন হয়েছে বুঝতে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ। আল্লাহ তাআলা এই কথাটা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন যে তোমরা আমি রবকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ব্যতীত, মুসলিমুন মুসলমান ছাড়া, মুসলমান ব্যতীত তুমি মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। এখানে বুঝতে হবে সূক্ষ্ম বেরেন দিয়ে খালি সুর শুনতে গেলে কাজ হবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা এখানে বিশ্বাসীদেরকে ডাক দিয়েছে, ভালোভাবে বুঝতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ঈমানদারদেরকে, শেষে গিয়ে বলতেছেন মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। তার মানে ঈমানদারের ঈমান অনেক সময় নষ্ট হয়ে যায় আল্লাহর ভয় ছাড়া। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় না করা হয়, জমিনের মানুষগুলির ঈমান টিকবে না, ঈমান থাকবে না। যদি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে থাকে, তাহলে মানুষগুলি তারা আল্লাহর ইবাদত করতে সহজ হবে, আল্লাহর প্রিয় হওয়ার জন্য তাদের সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে না থাকে, এই মানুষ কখনো প্রকৃত মুমিন হতে পারবে না, তারা মুসলমান হতে পারবে না। আমাদের অন্তরের মধ্যে তো আল্লাহর ভয় আছে, আলহামদুলিল্লাহ। যতটুকু হোক, কম বেশি যতটুকু হোক, সবার অন্তরেই আছে। কিন্তু এই ভয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এই ভয় দিয়ে মুসলমান হওয়া যাবে না। কেমন? ছোট্ট দেখবেন আমাদের এই যে নদী আছে, বিভিন্ন নদীতে যেখানে ইলিশ মাছ ধরে, ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা, ঢেউয়ের বাড়িতে বাড়িতে নৌকাগুলি দোলে, কিন্তু যারা আছে ইলিশ মাছ ধরে বা মাছ ধরে, এরা কিন্তু এদের কাছে এটা কিছু মনে হয় না। কারণ নদীর ঢেউ যত বড় হোক, আমার নৌকার কিছু করতে পারবে না। ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে মাছ ধরে, দেখছেন না আপনারা? আচ্ছা, এই ব্যক্তিকে বলবেন যে ঠিক আছে ভাই, এক কাজ করো, নদীতে তো বহুত দিন মাছ ধরছো, তোমার প্রমোশনের দরকার। হেলবারি তো সারা জীবন করলে হয় না, ড্রাইভারিও করতে হয়। সারা জীবন নৌকায় নদীতে মাছ ধরছো, এক কাজ করো, তোমার তো নৌকাও আছে, জালও আছে, চলো সমুদ্রে যাও মাছ ধরার জন্য। নৌকা আছে না, তার জাল আছে না,
এই নৌকা নিয়ে কি সে সমুদ্রে মাছ ধরতে পারবে? কারণ কি? কারণ ওই বড় ঢেউয়ের কাছে ছোট্ট নৌকা টিকবে না। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর যে ঈমান, এই ঈমান পুলসিরাতের গোড়ায় টিকবে। আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে হওয়ার মতো হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি কোন মুমিনের অন্তরের মধ্যে ঢুকে যায়, এই মুমিনের জন্য জীবনে কোনো ওয়াজ লাগবে না। লাগবে? কিচ্ছু লাগবে না। কারণ ও জানে যে আমার রব ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে একটা জীবন আছে, ওই জীবনে আমাকে পুনর্জীবিত করা হবে, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, ওই দিন আমাকে সমস্ত আমলের হিসাব দিতে হবে। এটা যদি কারো অন্তরের মধ্যে থাকে, এই বান্দা আর যাই করুক কখনো অন্যায় করতে। আমাদের সমাজে অন্যায় আছে? আমাদের সমাজে অন্যায়ের সয়লাব। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল, প্রথম খলিফার অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও আল্লাহকে ভয় করত, আর আমরাও আল্লাহকে ভয় করি। তাদের ভয়ের মধ্যে আমাদের ভয়ের মধ্যে পার্থক্য আছে নাকি? আছে না? প্রচুর পরিমাণ পার্থক্য। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আবু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মধু আসলো সবার মাঝে বিলি করে দেওয়ার জন্য। কি আসলো? মধু। তো এই মধু যে বোতলে আসছে, হিসেব করে দেখলেন যে আমার যে জনসংখ্যা, এই জনসংখ্যার হিসেবে এক বোতল মধু 5 জনের ভাগে হবে, 5টা ঘরের, 5টা ফ্যামিলির জন্য এক বোতল মধু। আমাদের সমাজে যদি এরকম মধু আসতো, তাহলে 5 ঘর মিলায় এক বোতল মধু, তাহলে মধুর পরিমাণ কি অনেক বেশি? হ্যাঁ, অল্প মধু, এক একজন এক এক বোতল পাচ্ছে না, 5টা পরিবার পাচ্ছে এক বোতলের মধু, 5টা ভাগ করতে হবে। আমাদের সমাজের নেতাদের কাছে আসলে এই মধু দিত? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মধু যখন আসলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক সবার মাঝে বন্টন করে দিলেন, তুমি এক বোতল নিয়ে যাও, তোমরা 5 ভাই সাহাবা ভাগ করে নিবা, তোমরা 5 বোতল নিয়ে যাও। আমাদের সমাজের নেতা হলে বলতো 5 বোতল আমার জন্য সাইড কর, ঠিক কি না? আগে নিজের ঝোলাটা ভরে নিত, এরপরে অন্যের ভাগ দিতই না। আমাদের সমাজে কত রাস্তা পাস হয়, কত টেন্ডার পাস হয়, কত কিছু পাস হয়, এলাকার মানুষ জানে না, অথচ চেয়ারম্যানের খাওয়া শেষ, মেম্বারের খাওয়া শেষ, আছে না এমন? এমপি সাহেবের খাওয়া শেষ। কারণ আমি ধরে বলছি, যার জন্মে মনে করতে ওর পেটের মধ্যে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তেলের বোতলটা নিয়ে, মধুর বোতলটা নিয়ে বাড়িতে চলে গেলেন, যে স্ত্রীর হাতে দিলেন, প্রিয়তমা স্ত্রী বোতলটা নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বোতলটা হাতের মধ্যে গ্রহণ করলেন। ওমর ফারুক বলে, প্রিয়তমা স্ত্রী, এই মধুটা যতটুকু মধু বোতলে আছে 5টা ভাগ করে ফেলো। তাহলে তিনি খলিফা, তার কি সেই মাসল পাওয়ার নেই যে এর থেকে পুরো বোতলটা রেখে দেওয়ার ক্ষমতা ছিল না? নাকি একদম কম পাওয়ার ছিল? উনি কি বললেন স্ত্রীকে? 5টা ভাগ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই মধুর বোতলের মুখটা খুললেন, মধুটা ভাগ করবে এমন মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় কি একটা খেললো, কি যেন মাথায় আসলো। বলে, প্রিয়তমা স্ত্রী, জলদি করে বোতলের চিবিটা লাগিয়ে দাও, মুখটা লাগিয়ে দাও। স্ত্রী স্বামীর কথা মতো মুখ লাগিয়ে দিলেন। তাদের স্ত্রীরা আমাদের স্ত্রীদের মতো অবাধ্য ছিল না, কারণ তাদের মধ্যে ছিল কার ভয়? বোতলের মুখটা লাগিয়ে দেওয়ার পর
আমিরুল মুমিনিন বোতলটা নিয়ে বাহিরে রওনা করলে গিয়ে একজনকে দিচ্ছেন, দিয়ে বলতেছে মধুটা 5টা ভাগ করো, প্রতিবেশীদের 4 জনের ঘরে তুমি সহ 4 জনের ঘরে দাও, আমার ভাগের টুকু আমাকে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের মধুটা তিনি ওই বোতলের অবশিষ্ট মধু নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি তো ছিলেন মাটি এবং মাংসের মানুষ, গোশতের মানুষ, আমাদের মতো মানুষ নাকি মুরাদ তৈরি ছিল। তিনি একটু কষ্ট পেলেন। আমার স্বামী মধু বন্টন করার দায়িত্ব দিলেন আমাকে। আমার স্বামী আমাকে বোধহয় বিশ্বাস করেননি, আমি খলিফার স্ত্রী, এই জন্য হয়তো আমি একটু মধু বেশি রেখে দিব, এই ভয়টা বোধহয় আমার স্বামীর মধ্যে কাজ করেছে। এই কারণে তিনি বোধহয় আমার কাছ থেকে মধুর বোতলটা নিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় ভয়, কত বড় তাকওয়া তাদের মধ্যে ছিল। আর আমাদের মধ্যে প্রচন্ড আল্লাহর ভয়। যখন মসজিদে আজান হয় তখন আমাদের বাথরুম চেপে যায়, অন্য কাজ চেপে যায়, ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন মধুটা এনে যখন স্ত্রীর হাতে দিলেন তখন স্ত্রী অত্যন্ত কষ্ট পেলেন। ও প্রিয় স্বামী, এতদিন আপনার সঙ্গে সংসার করছি, এতটুকু বিশ্বাস কি আপনার আমার উপরে নেই যে আমি এই মধুটা যখন ভাগ করব ইনসাফ করব, কারো উপরে জুলুম করব না? মধুটা কেন আপনি আমার কাছ থেকে ফিরিয়ে নিলেন? হযরত ওমর ফারুক বললেন, প্রিয়তমা স্ত্রী, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু এই মধুটা তোমাকে ভাগ করার দায়িত্ব দিলে যদি কোনো একটা ভাগ 5টা ভাগ করতে গিয়ে যদি কোনো একটা ভাগে কম পড়ে যেত, ইয়াউমুল কিয়ামায় আল্লাহ যদি বলতো, ওমর মধু তুমি খলিফা ছিলা, দায়িত্ব তোমার ছিল, ভাগ করতে গিয়ে স্ত্রীর হাতে ভাগ করিয়েছিলা, তুমি অমুককে কম দিয়েছিলা কেন? 2-1 ফোঁটা মধু যদি জমিনের মধ্যে পড়ে যেত, এই 2 ফোঁটা মধু কম হয়ে যেত। ও প্রিয়তমা স্ত্রী, এই মধু 3 ফোঁটার হিসাব দিতে গিয়ে আমার আল্লাহর কাছে বেইজ্জতি হতে হতো, লাঞ্ছিত হতে হতো। আমি ওমর আল্লাহর কাছে লাঞ্ছিত হওয়ার মধ্যে নাই। আমি ওমর নিজে ফ্রেশ হওয়ার জন্য অন্যকে দিয়ে ভাগ করিয়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহ, ভয়টা করবি। ভয় করার মতো ঠুনকো ভয় হলে কাজ হবে না। আমিরুল মুমিনিন একদিন বাইতুল মালে খেজুর আসছে, কার্টুন খেজুর চলে আসছে। এই খেজুর হযরত ওমর ফারুক উপস্থিত সাহাবাদেরকে বললেন, সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। সবাই বসে আছে। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মাসুম বাচ্চা, এই যে মাত্র ওই যে একটা বাচ্চা আসছে, ওখান থেকে আওয়াজ করতেছে, এই বাচ্চার নিজের নিয়ন্ত্রণ নিজের মধ্যে আছে নাই? ও কি বলতেছে নিজেও বুঝতেছে না। এটা মসজিদ, যদি বুঝতো আওয়াজ করতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে ছোট্ট বাচ্চা বসে আছে, হযরত ওমর ফারুকের সন্তান। তো এই খেজুরের কার্টুন দেখে সে খেজুরের কার্টুন থেকে একটা খেজুর নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক বিষয়টা খেয়াল করেননি। যখনই খেয়াল করলেন সন্তান মুখের মধ্যে খেজুর ঢুকিয়েছেন, আঙুলটা ঢুকিয়ে দিয়ে টান দিয়ে খেজুরটা বের করে নিয়ে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের আমলে যারা সামনে বসেছিলেন বলে, ও খলিফা, এই খেজুরটা যদি আপনার সন্তান খেয়ে ফেলতো অসুবিধা কি ছিল? অপরাধ কি ছিল? কেন আপনি খেজুরটা বের করে নিলেন? আপনাকেও তো এই খেজুর থেকে ভাগ দেওয়া হবে, যখন ভাগ করা হবে সেখান থেকে একটা কম নিতেন। হযরত ওমর ফারুক বলেন, যত সময় পর্যন্ত এই খেজুরটা মদিনার মানুষের মধ্যে ভাগ করা হয়নি, অত সময় পর্যন্ত একটা খেজুরের মধ্যে মদিনার প্রত্যেকটা বাসিন্দার হক রয়েছে। বলেন আল্লাহু আকবার। তাদের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল আর আমাদের মধ্যে আল্লাহর ভয় কেমন? ভয় আছে? ওই হিসাব করলে আমাদের ভয় আছে?
ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমাদের ভয় যদি এক পাল্লায় দেওয়া হয়, 150-200 গ্রাম হতে পারে, হবে? টোটালি ভয় হবে না, ঠিক কিনা বলে? কেমন ভয় তাদের মধ্যে ছিল! হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কূপ থেকে নিজের পানের জন্য পানি নিয়ে তিনি বাড়িতে আসছেন, কলসে করে অথবা মটকায় করে, মোটামুটি যাতে করে পানি বহন করা যায় এমন একটা পাত্রে কূপ থেকে পানি উঠিয়ে তিনি বাড়িতে যাচ্ছেন। এমন সময় মদিনার একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, দাঁড়িয়ে যান, কথা আছে, কথা বলতে চাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের পাওয়ার তখন কেমন! বাংলাদেশের মতো একটা দেশের প্রধানমন্ত্রী। অনেকে বলতেছে হয় অর্ধ পৃথিবী, তাহলে বাংলাদেশ বোঝা যায় অর্ধ পৃথিবীর সমান। পৃথিবীটা যত বড় তার অর্ধেকের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বাংলাদেশ কি পৃথিবীর অর্ধেক হবে? কোন একটা দেশ কি আছে যে দেশটা পৃথিবীর অর্ধেক? এমন কোন একটা দেশ নেই। হযরত আমিরুল মুমিনিনের পাওয়ারটা কত! জমিনের যদি ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী কোন জায়গায় যায়, বিমানবন্দরে তার রিসিপশনের জন্য ভিআইপি ব্যবস্থা করা হয়, লাল গালিচা বেছানো হয়, কারণ এই লাল গালিচার উপর দিয়ে তিনি হাঁটবেন। এই লাল গালিচা হচ্ছে উচ্চ সম্মানের একটা প্রতীক, ঠিক না? আমাদের দেশে যখন বাহির থেকে আসে, দেখবেন কোনো একটা দেশের মানুষ যখন আসে, ভিভিআইপি যারা, দেখবেন তাদের জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের পরিবারের জন্য কূপ থেকে পানি নিজেই নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের অবস্থা, একজন চেয়ারম্যান সাহেবের বাজার করার জন্য একজন লোক, ঠিক না? চেয়ারম্যান সাহেবের গাড়ি মোছার জন্য একজন, বাগানে পানি দেওয়ার জন্য আর একজন, চেয়ারম্যানের জায়গা জমি দেখার জন্য আর একজন। এমন অবস্থা আছে নাকি? নাই? সব জায়গায় না, কিন্তু অনেক জায়গায় আছে। এমপি সাহেবের ড্রাইভার 3-4 জন এক এক সময় এক একজনকে নিয়ে যায়, গাড়ি কয়েকটা। আর আমাদের আমিরুল মুমিনিন তিনি এত দামি মানুষ ছিলেন, দামি মানুষ থাকার পরেও তার মধ্যে কোনো আত্মহমিকা ছিল না। কথা বলতে গেলে কথা চলে আসে। আমিরুল মুমিনিন একদিন মসজিদে নববীতে বয়ান করছেন, দাঁড়িয়ে গিয়েছেন খুতবা দেওয়ার জন্য। ইন দি মিন টাইম একজন মুসল্লি বলে, ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন দাঁড়িয়ে যান, আগে খুতবা দিবেন না, কথা আছে। বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো একটা জজ সাহেব আদালতে বিচার করবে, কোনো বাদী পক্ষের কেউ কিছু বলে, আগে আমার কথা শুনতে হবে, এরপরে বিচার করতে হবে, তার অবস্থা কি হবে? জজ সাহেব বলবে আগে অ্যারেস্ট করো, পরে কথা হবে, ঠিক কিনা বলে? যদি কোনো মানুষ সমাজের উচ্চ স্থানীয় মন্ত্রীকে বলে, ও মন্ত্রী, তোমাকে আমি ভোট দিয়েছি, ভোট দিয়ে এমপি বানিয়েছি, এরপরে তুমি মন্ত্রী হয়েছ, আমার একটা ভোটও তোমার পক্ষের ব্যালটে ছিল, ও মন্ত্রী তুমি গাড়িতে ওঠার পূর্বে আমার কথা তোমাকে শুনতে হবে। মন্ত্রী শুনবে? শুনবে? বলবে, বলেন যে শুনবে না, শোনে, কিন্তু ওই পর্যন্ত যেতে পারবে না। এরকম কথা কোটি মানুষের আছে, লক্ষ মানুষের আছে, প্রত্যেকটা নাগরিকের এমন কথা মন্ত্রীর সাথে আছে, কারণ প্রত্যেকের সমস্যা আছে না? এই জন্য এরা বোঝে যে আমি যদি কি করি, প্রোটোকল না নেই, তো আমার জনগণ যারা আমাকে ভোট দিয়েছিল এরা আমার জুতা মারবে, কেউ থুতু মারবে, ঠিক কিনা বলে? এটা সম্মানের প্রোটোকল নয়, এটা পিঠ বাঁচানো প্রোটোকল, ঠিক কিনা বলেন? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবে তিনি খুতবা দিবেন, তিনি তখন অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। ওমর ফারুককে একজন বলে, ওমর দাঁড়িয়ে যান, খুতবা দিতে পারবেন না, আগে আমার কথা শুনতে হবে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু, অনেকেই বললেন এই কি সমস্যা? বলে খেয়ানতকারী খলিফার পিছনে আমরা নামাজ পড়বো না, আমাদের নামাজ হবে না। এই কথা নেতার সামনে বলা যায়? নেতার খারাপ বিষয়টা যায়?
যায় না, যদি বলা হয় তো রাতের আধারে গুম হয়ে যেতে হবে। বলে খেয়ানতকারী উমারের পিছনে নামাজ আদায় করতে চাই না, খলিফা উমারের পিছনে নামাজ আদায় করতে চাই না, রসুলের সাহাবী উমারের পিছনে নামাজ আদায় করতে চাই, কোন দাগি মানুষের পিছনে নামাজ আদায় করতে চাই না। কত বড় কথা! হযরত ওমর ফারুক অত্যন্ত রাগী ছিলেন, তিনি ছিলেন মিজাজে ওয়াহি। হযরত ওমর ফারুক, আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হবে না, যদি আল্লাহ কাউকে নবী বানাতেন তো সেই যোগ্য ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমরের মনের মধ্যে চেয়েছে, আমাদের মনের মধ্যে চায় এই রাস্তাটা যদি পিচ হতো ভালো হতো, চায় নাকি চায় না? বাড়িতে কিনে আনছে শোল মাছ, মনে চাই ইলিশ মাছ রান্না হলে ভালো হতো, চাই কিনা? মনে চাই শুক্রবার গরুর গোশ হলে ভালো হতো। হযরত ওমরের এমন মনে অনেক কথা আসতো নাকি আসতো না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে কিছু কথা, তিনি অনেক কথা তার মনের মধ্যে উদয় হতো, মনে মনে বিষয়টা ভাবতেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আমিন চলে যেতেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনার সাহাবা হযরত ওমরের মনের মধ্যে এই কথাটা আসছে, আল্লাহ হুবহু কথাটা ওয়াহী বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এটা কোরআনের মধ্যে ঢুকে যাবে, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক ছিল মিজাজে ওয়াহী, মিজাজে ফারুকি। তার কোরআনুল কারীমে 21টিরও অধিক জায়গায় হযরত ওমরের মনে যেটা চেয়েছে ওটাই আল্লাহ কোরআনের আয়াত বানিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি সমস্যা বলেন? বলে, ও ওমর, রাষ্ট্রীয়ভাবে বাইতুল মাল থেকে সমাজের প্রত্যেকটা নাগরিককে একটা করে জুব্বার জন্য কাপড় দেওয়া হয়েছে, আমাকেও একটা দেওয়া হয়েছে, কিন্তু আপনি জুলুম করে আপনি 2টা কাপড় নিয়েছে। এখন অনেকে বলছে, তুমি বুঝলা কি করে? বলে, আমাদেরকে যে কাপড়টা দেওয়া হয়েছিল এই কাপড় দিয়ে একটা জামা হয় না, কিন্তু হযরত ওমর একই কাপড়ে একটা পুরো জুব্বা পরে নামাজ পড়াচ্ছে, তার মানে সে 2টা নিয়েছে, সে খেয়ানত করেছে। খেয়ানতকারী ইমামের পিছনে মসজিদে নববীতে আজকে নামাজ হবে, বলেন সুবহানাল্লাহ। আর সমাজের মধ্যে ওই যে করোনার সময় দেখছিলাম অনেক চেয়ারম্যানের কাছে সরকারিভাবে তেল পাঠানো হয়েছে, এই অনুদানের তেলগুলি মানুষের কাছে দিয়ে দেন। চেয়ারম্যান মানুষ খেয়ে রাখে পেটে, আর উনি রাখছে খাটে। মানুষ খেয়ে রাখে পেটে আর উনি রাখছে খাটে। খাটের চালি উঠাইছে, দেখে তেলের কারখানা, তেলের গোডাউন আছে নাকি না? সমাজের মানুষ কত বড় জঘন্য হলে, কত বড় নিকৃষ্ট হলে, এর থেকে একটা কুকুরও অনেক ভালো আমি মনে করি। মসজিদের মেহরাবে বসে আমি বলতে চাই যে একটা কুকুরের মধ্যেও এর থেকে বেশি মানবতা আছে। সমাজের বরিশালের ওই দিকে একটা চেয়ারম্যানের অবস্থা দেখলাম, তার কাছে বেশি না মাত্র 400টা মোবাইল, এই 400টা মোবাইলে 400টা সিম কার্ড। তিনি সমাজের অনেক বিধবা মা, অনেক বয়স্ক বাবা, অনেক ওই যে কি বলা হয় পঙ্গু মানুষের এই যে ভাতার টাকা ওই সিমে ঢুকিয়ে প্রতি মাসে বের করে আছে নাকি নাই? আমি দেখেছি, এটা টিভিতে দেখেছি, পত্রিকায় আসছিল কয়েক বছর পূর্বে। তিনি কি করেছে, বিধবা মানুষের, বিধবা একটা মহিলা কেউ নাই, একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, এরপরে প্রতিবন্ধী ভাতা, এইগুলি চেয়ারম্যান নিজে খেয়ে ফেলতেছে। হযরত ওমরের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল! আমিরুল মুমিনিন তিনি কোনো কথা বলছেন না, আমিরুল মুমিনিন লজ্জায় পড়ে গেলেন। এমন সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ দাঁড়িয়ে বলে, ও ভাই, একটা মানুষের নামে ধারণা করা এটা ঠিক নয়, এটা তোমার জানা উচিত ছিল, বেইজ্জতি করা উচিত না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা, তোমরা তোমাদের আরেকটা ভাইয়ের নামে আন্দাজে ধারণা করো না। কথা বলেন ঠিক কিনা? তুমি ধারণা করলে আসলে এই বিষয়টা তো নাও হতে পারে। তো বলতেছে, তুমি আগে তোমার সমস্যাটা কোথায় সেটা তো আমরা বুঝতে পেরেছি, এবার তুমি ওখানে দাঁড়াও, তোমার এই যে
তোমার যে কি বলা হয় অভিযোগের এটার সত্যতা তোমাকে আমি এখানে ভাঙিয়ে দিব, তা না হলে নববীতে আমার আব্বা যেন অপরাধী হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, তুমিও রাষ্ট্রের একজন নাগরিক, আমি আব্দুল্লাহ একজন নাগরিক। তুমি একটা পোশাকের, তুমি একটা সিট পেয়েছিলা, তুমি একটা কাপড় পেয়েছিলা, আমিও একটা কাপড় পেয়েছিলাম, আমার বাবাও একটা কাপড় পেয়েছিল। আমি দেখি আমার আব্বা জানের কাপড়ের মধ্যে অনেক জোড়া তালি। তিনি রাষ্ট্রীয় কথা বিভিন্ন মানুষের সঙ্গে বলেন, তিনি গভর্নরদের সঙ্গে কথা বলেন। যখন আমার আব্বা জান ছেঁড়া পোশাক পরে কথা বলে, বিষয়টা আমার কাছে ভালো লাগে। আমার আব্বা জানকে আমি মাঝে একদিন দেখলাম তিনি খেজুরের পাতা দিয়ে ছেঁড়া জামায় জোড়া তালি দিচ্ছেন। আমি আমার আব্বাকে বললাম, আব্বা জান ওই কাপড়টাতে তালি দেওয়া ছেড়ে দেন, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। ও আব্বা জান, আপনি মদিনার, আপনি অর্ধ পৃথিবীর শাসক, আপনি ছেঁড়া কাপড় পরবেন এটা হতে পারে না। আব্বা জান, আমি রাষ্ট্র থেকে যেই কাপড়টা পেয়েছি এই কাপড়টা আপনি নেন, এরপরে আপনার কাপড়টা দুইটা দিয়ে আপনি সুন্দর একটা জুব্বা তৈরি করেন, আপনি সমাজের মধ্যে মসজিদের মেহরাবে আপনি বিচার করেন, মসজিদে আপনি খুতবা দেন। এই সুন্দর পোশাক যদি আপনার গায়ে থাকে মানুষ ভালো বলবে। আব্বা জান, আমার পোশাকটা, আমার সিটটাও আপনি নিয়ে নেন। ওই যে অভিযোগকারী চোখের পানি ছেড়ে দিলেন, নববীতে চোখের পানির একটা ঢল বয়ে গেল। তারা অল্প কথায় আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের হতো। আর আমাদের অবস্থা এমন, আমাদেরকে হাতুল দিয়ে পিটালেও চোখ থেকে পানি আসে, আমাদেরকে সাপে কামড়ালে চোখ থেকে পানি আসে, আমাদেরকে যখন পিছন থেকে ইজি বাইকে ধাক্কা দিয়ে যায়, পড়ে গিয়ে যখন ব্যথা পাই কান্না করি না, কিন্তু ব্যথার যন্ত্রণায় চোখ থেকে পানি আসে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মেয়েদেরকে যখন শ্বশুর বাড়িতে পাঠাই, যখন শুনি আদরের মেয়েকে জামাতা মেরেছে, জামাতা প্রহার করেছে, চোখ থেকে পানি চলে আসে, ঠিক কিনা? ব্যবসায় লস করেছি, শোনার পর চোখ থেকে পানি আসে। সকালে গিয়ে যখন দোকানটা খুলতে যাই, দেখি দোকানের তালা ভাঙা, দোকানটা চুরি হয়ে গিয়েছে। দেখার পর আমাদের কান্না আসে, কিন্তু আল্লাহর ভয়ে চোখ থেকে পানি পড়ে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ব্যতীত, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান ব্যতীত তোমরা মৃত্যুবরণ করো না। কতটা ভয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছিল, কতটা ভয় আমাদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকের মধ্যে ছিল, কতটা ভয় হযরত বেলালের মধ্যে ছিল, কতটা ভয় সাহাবাদের মধ্যে ছিল। এই কারণেই তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আমাদের মধ্যে আল্লাহর ভয় ওইভাবে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছে আল্লাহকে ভয় করতে। আল্লাহ পরবর্তী বলেছেন ভয় করতে হবে, তুমি যেমন করো এমন নয়, ভয় করার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার ভয় যেইভাবে করতে কে বলেছেন? আল্লাহ। আল্লাহকে ভয় করার কথা কে বলেছেন? আল্লাহ। যেইভাবে ভয় করার কথা আল্লাহ তাআলা বলেছেন, ওইভাবে ভয় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা প্রিয় মুসলমান একরাম, আজকে 2-3টা দোয়ার জন্য আবেদন আছে। সেটা হচ্ছে আমাদের ওই কর্নারে যে মুরব্বী বসতেন, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বিদ্যুতে মারা গিয়েছিলেন, ওনার স্ত্রী ইন্তেকাল করেছে, আপনারা সকলেই জানেন, জানাজায় আমি ছিলাম না, আপনারা তো পড়েছেন। তো আল্লাহর এই বান্দির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। সকলে বলি আমিন। আর ছোট্ট একটা মাসুম বাচ্চার জন্য আমরা দোয়া করেছিলাম, যে বাচ্চাটা 6 মাস মাত্র বয়স, আইসিইউতে ছিল, কোনো শক্ত খাবারও খেতে পারেনি, মায়ের দুধের বিকল্প তার জন্য কোনো খাবার ছিল না। এই বাচ্চাটা আইসিইউতে ছিল, আমরা দোয়া করেছিলাম আল্লাহ তাকে যেন সুস্থ করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে যাওয়াটাই ভালো মনে করেছেন। এই জন্য এই আল্লাহর ছোট্ট মাসুম বাচ্চাটা সেও ইন্তেকাল করেছে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তার পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এমন করে আমাদের যাদের মুরব্বী মারা গেছে তাদের সকলের জন্য দোয়া করব। আমরা নামাজের পর সালাম ফিরানোর পর আমরা দোয়া করব, যাওয়া সুন্নাতের পর আমাদের জন্য
মেহমানদারির ব্যবস্থা আছে, গ্রহণ করে আমরা যাব। আজকে মনে হচ্ছে আমার কাছে যে বাহিরের অনেক মুসল্লিরা আমাদের এখানে আসছে, এই জন্য আমরা যারা আছি বাহিরের ভাইরা তারা আমাদের মেহমান, তাদেরকে আমরা দাঁড়ানোর জন্য আজকে আমরা একটু চেপে চেপে তাদেরকে আমরা ফাঁকার মধ্যে সুযোগ করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত কবলার জন্য সুন্নাত পড়ি।